নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ আপডেট। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আপনারা সবাই জানেন যে যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে দেবে যারা বেকার আছেন তাদেরকে। মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ছেলে মেয়ে সবাই। সেই ক্ষেত্রে একটা ফর্ম বেরিয়ে গেল, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন A to Z একদম ধরে ধরে বুঝিয়ে দেবো। এই ফর্মটা কোথায় জমা করতে হবে, কত তারিখ থেকে আবেদন, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, স্টেপ টু স্টেপ আপডেটটি দেখিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, সিগনেচার, ঠিক আছে, ইন আপার, ঠিক আছে। এখানে সিগনেচার একটা করতে হবে হোয়াইট পাড়া, একদম ধীরে সুস্থে সিগনেচার করে দিতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, এই বাংলা যুবসাথী অ্যাপ্লিকেশান ফর্ম টু বি ফিল ইংলিশ ক্যাপিটাল লেটার, ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। সব কিছু ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে, বড় অক্ষরে ইংরেজিতে। প্লিজ টিক এখানে বক্স, ঠিক আছে। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্নটা দিতে হবে, এখানে পরিষ্কার বলেছে। আর অ্যাপ্লিকেশান ফর্ম বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, এটাই, ঠিক আছে। এইমাত্র প্রকাশিত হলো, আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যখন দুয়ারে সরকারে যাবেন তখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, যখন তখন লিখে দেবেন। আধার নাম্বারটা এখানে দেবেন, আপনার আধার নাম্বারটা এই বক্সে লিখে দিলেন। তারপর হচ্ছে উপভোক্তার নাম, যে আবেদন করবে তার নামটা এখানে বড় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত থাকতে হবে, এমনই মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। ইমেল আইডি যদি থেকে থাকে অপশনাল হিসাবে দিতে পারেন। আর এখানে কি বলেছে, জেন্ডার মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। প্রথমেই বলেছিলাম ছেলে মেয়ে। যদি ছেলে হয়ে থাকেন এখানে মেল ক্যান্ডিডেটের এখানে টিকমার্ক দেবে মেল বক্সে, আর যদি ফিমেল হয়ে থাকেন এখানে টিকমার্ক দেবে। ডেট অফ বার্থ এখানে ডেট এই হিসাবে ক্যালকুলেশন করতে হবে, ডেট, মান্থ, ইয়ার, ঠিক আছে। 1/4/2026 তারিখে বয়স অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। বোঝাতে পারলাম। এরপর যেটা চেয়েছে বাবার নাম, পিতার নাম চেয়েছে, ফাদার নেম, এখানে পিতার নাম ব্লক লেটারে লিখে দিতে হবে, ইংরাজিতে সব লিখতে হবে। মাদার নেম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নেম, যারা বিয়ে হয়ে গেছে তাদের এটা কিন্তু স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিলেন। আর এখানে ক্যাটাগরি ইফ নট জেনারেল, শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে এসসি তপশিলি জাতি, এসটি তপশিলি উপজাতি, ওবিসি অন্যান্য অগ্রগণ্য শ্রেণী সার্টিফিকেট নাম্বার যদি থেকে থাকে দিয়ে দেবে, যাদের এসসি এসটি ওবিসি আছে, ঠিক আছে। আর এখানে বিয়ে হয়ে গেছে কিনা এখানে সেটা দিতে বলছে। আনম্যারিড অবিবাহিত, বিধবা বিপত্নিক উইডো, ম্যারিড বিবাহিতা, বিচ্ছিন্ন, কী কী আছে। এরপর হাউস বাড়ির নাম্বার এখানে দিতে বলছে, বাড়ির নাম্বারটা এখানে দিতে হবে, বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস। আর গ্রাম শহর নগরীতে কোথায় থাকেন সেটা দিতে হবে। পোস্ট অফিস ডাকঘর আপনার দিতে হবে। জিপি ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটি নাম্বার এখানে দিয়ে দিলেন। আচ্ছা, পুলিশ স্টেশন থানা এখানে দিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন, পিনকোড এখানে দিয়ে দিলেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেয়াই আছে। এরপরে যে ফর্মটা ফিল আপ করতে হবে, কলমটা, সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা বিবরণ, রোল নাম্বার কত ছিল, কোন বর্ষে পাস করেছেন, ঠিক আছে, এটা দিতে বলছে। কোন বোর্ড থেকে পাস করেছেন, ঠিক আছে, ডব্লিউবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, ডব্লিউবিএমই, যা যা যে বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু দিতে বলছে। এডুকেশান কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কী আছে, মাধ্যমিক পাস ন্যূনতম চেয়েছে। কেউ যদি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যার যার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। বর্তমান পেশা কি সেটা দিতে বলছে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, আধার লিঙ্কের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত সংযুক্ত এখানে দিতে বলছে। ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ঠিক আছে, এটা কিন্তু দিতে বলছে। এরপরে যেটা দিতে বলছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া, ইয়েস অর নো, যদি পান বিস্তারিত দিতে বলছে। আর এখানে কি বলছে, সংযুক্ত নথিপত্রের তালিকা, এই ডকুমেন্টসগুলো লাগবে, অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন, ঠিক আছে।
এখানে কি বলছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, আর হচ্ছে তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনুগ্রস্ত শ্রেণীর শংসাপত্র। আর এখানে ডিক্লারেশন ফর্ম বলেছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সুবিধাটি প্রত্যাহার করা হয়ে যাবে। এই বলেছে। এটা আপনাদের এখানে ডেট দেবেন, যেদিনকে জমা করবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তারিখ এখানে দেবেন, সিগনেচার করে দেবেন। দিয়ে এটা এখানে কিছু করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওই যেদিনকে জমা দেবেন ওরাই করে দেবে। দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, মাই মোবাইল নাম্বার, আধার নাম্বার এরা দিয়ে রিসিপ্ট কপিটা আপনাকে এটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার দুয়ারে সরকার ক্যাম্প আপনার বিধানসভায় ভিত্তিক হবে, যেই বিধানসভায় করেন সেই বিধানসভায় ক্যাম্প হবে। কোথায় ক্যাম্প হবে সেটা এখনও আপডেট আমরা পাইনি, আপডেট পেলেই জানিয়ে দেবো ভিডিও করে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।